হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো যেমন কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই ওয়েদারে ওয়েদার তো বেশ খারাপই ওয়েদার, এবং বৃষ্টি কন্টিনিউ দুদিন হয়ে গেল। বৃষ্টি তো হচ্ছেই। তো এখন এই সময় আমরা কিভাবে আমাদের যে প্যারট বিক আসলগুলোকে মেনটেন করি বা কিভাবে রেখেছি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। যেমন কি দেখতেও পাচ্ছেন, জল জমে রয়েছে আমাদের যে খালি জায়গাটা রয়েছিল তার মধ্যে। তো বন্ধুরা, এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি বসানো হয়ে গেছে। তো কেমন লাগছে তাও আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং এই যে আজকে এই ঘরে যে মুরগিগুলোকে সব শিফট করে দেবো এই নতুন ঘরটাতে, যেটা মাটির ঘর। এবং এইখানেই এই মুরগিগুলোকে রাখবো, এবং তাদের জন্য খাবার দাবার সব কিছু বন্দোবস্ত এইখানেই আজকে করেছি। তো এই যে যেমন কি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এবং তারই সাথে বলে দিই বন্ধুরা, আমাদের চ্যানেলে একটি ফ্রি গিভআওয়ে চলছে। একটা বন্ধু, যে কোনো একজন বন্ধুকে আমরা আমাদের ফার্মের একটি টপ কোয়ালিটি প্যারট বিগ আসিলের বাচ্চা গিফট করব। তো তার জন্য কী সব ক্রাইটেরিয়া আছে, এই ডেসক্রিপশানে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওটি গিয়ে আপনারা দেখতে পারেন, এবং আমাদের এই কম্পিটিশানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। এবং এর সাথে বন্ধুরা, আমি হলাম অশ্বিনী, আপনারা দেখছেন একেএম ফার্মিং বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে শুধুমাত্র আমাদের প্যারট বিগ আসিলেই রয়েছে, তা আবার ভালো কোয়ালিটির মধ্যে। এবং আমরা টোটালি আমাদের শখ হবির পারপাসে আমরা এই জিনিসটিকে ডেভেলপ করছি এবং মেনটেন করছি। আর যেসব বন্ধুরা নতুন জয়েন করছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। তো এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, বৃষ্টি তো রয়েছে। তো আজকে বাইরে তো ছাড়া যাবে না, কারণ এই বৃষ্টির মধ্যে যদি ঘোরাঘুরি করে সেই ক্ষেত্রে এদের যেটা সবথেকে বড় ভয়, ঠান্ডা লেগে যাওয়া। তো ওই জিনিসটাই হবে। তো এই জন্য তাদেরকে বাইরে সেভাবে রাখা যাবে না, একটু তারা গাগুলো ছাড়াছাড়ি করছে যেহেতু এখন বেরিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে ভাই ওই রুমটার মধ্যে নিয়ে যাচ্ছে। তো সবাই তো যেতে চায় না, এবার এখনই বেরোলো। এবার তারা সবসময় চায় যে একটু জলে কাদার মধ্যে ঘোরাঘুরি করবে, কিন্তু একটু ঘোরাঘুরি করলেই দিয়েই তাদের শরীরটা খারাপ হয়ে যাবে, চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে যাবে। আর এখন যে ঠান্ডা বাতাসটা দিচ্ছে, এই বাতাসটি খুবই বাজে, ঠিক আছে। তাও আমাদের যেহেতু পাঁচিল দেওয়া রয়েছে, তারপরে এই পাশে নেট দেওয়া রয়েছে, তো ডাইরেক্ট বাতাসটা তাদের গায়ে এসে লাগে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে একটু ধ্যান রাখতে হবে। আর এই যে এর আগের যে ভিডিওটা আমরা ভ্যাকসিন নিয়ে বানিয়েছিলাম, তো অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছে নেক্সট ভিডিও যে গাম্প্রো যে ভ্যাকসিন, সেই বিষয় নিয়ে আসবো। এবং এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে আমরা রুমের ভেতরে নিয়ে চলে এসেছি। এবং এরই সাথে প্রথমে যেমন আমরা শুকনো খাবার দিই, এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত মুরগিকে আমরা শুকনো খাবারের মধ্যে বাজরাটা আমরা মেনলি প্রোভাইড করি, কারণ বাজরার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কিনা তাদের মাসল গ্রোথ বা তাদের বডি গ্রোথের ক্ষেত্রে বা শরীরটাকে গরম রাখতে খুবই সাহায্য করে, ঠিক আছে। তো এই জন্য প্রথমে আমরা শুকনো খাবার প্রোভাইড করছি। আর এই ঘরটির কাজ এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সব জিনিসগুলো ডেভেলপ করছি। আমিও বাইরে থাকি, আপনারা জানেন অনেকে। তো জিনিসগুলোকে মেনটেন করা সব কিছু সম্ভব হয়ে ওঠে না, তাও যতটা পারছি আস্তে আস্তে করে চলেছি। এবং এই যে সমস্ত মুরগিগুলো দেখুন আমাদের হেলদি, ফিট অ্যান্ড ফাইন। এবং এই যে ঘরটি হয়েছে, এই ঘরটিও দেখুন। আর এই পাশে এই যে ঠাকুমা শুকনো খাবার তো খেয়ে নিচ্ছে, এরপরে যে ওই যে আটা, বাজরা, ক্যালসিয়াম সব কিছু মিক্স করে আমরা যে খাবারটা তৈরি করি, ওই খাবারটা ঠাকুমা ওই পাশে বানানো চলছে। এই যে দেখতে পাচ্ছেন বাজরা দিল, এগুলো বাজরা। আর এর সাথে আমরা এই নতুন যে ভিটামিনটা এনেছি, এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আমাদের ফিমেলগুলো এখন সবগুলোই অলমোস্ট ডিম দেওয়ার কাছে সময়ে চলে এসছে, আর ফার্স্ট টাইম ডিম দেবে। তো তাই যাতে তাদের ডিমে খোলা শক্ত হয় এবং এই সময় প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এইসবে যাতে ঘাটতি না থাকে শরীরে, কমতি যদি না হয়, তার জন্য এই যে এটিকেও নিয়ে এসেছি। এবং এটিকে আমরা 1 মাস মতন ইউজ করে দেখি কীরকম রেসপন্স পাচ্ছি বা কীরকম কাজ করছে, তাহলেই কম বেশি বোঝা যাবে। তো এবং এরই সাথে বলে দিই, আমাদের ফার্মে যে গ্রে কালারের ফিমেলটি বসেছে, ওর ফিমেলটি এই মাসের শেষের দিকে বাচ্চা বের করে দেবে। তো যেসব বন্ধুরা
মানে বাচ্চার জন্য কল করছিলেন বা কন্ট্যাক্ট করছিলেন, তাদেরকে বলি এই মাসের শেষের দিকে একবার কন্ট্যাক্ট করে নেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নর্মাল জল নেই, আর আজ কিন্তু জলটাকে আমরা গরম করে তারপরে মানে হালকা গরম করে তারপরে জলটাকে দেব। তো এই জিনিসগুলো আপনাদেরকে ধ্যানটা অবশ্যই রাখতে হবে। আর এই সময় যে মানে প্রচুর পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কখন প্রচুর রোদ, কখন মানে প্রচুর ঠান্ডা বা বৃষ্টি বাতাস, এই সময় তাদের মানে শরীর খারাপ হওয়া বা ঠান্ডা লাগা বা রোগ আসার ভয়গুলো সব থেকে বেশি কিন্তু এই সময়েই থাকে। তো এই সময় জিনিসগুলোকে প্রপারভাবে মেনটেন করতে হবে। আর আপনাকে সব সময় নজর রাখতে হবে যে কোনো মুরগিটি সে সাইডে আলাদাভাবে চলে যাচ্ছে না তো, বা আলাদাভাবে গিয়ে বসে থাকছে না তো, বা তার শরীর দুর্বল মনে হচ্ছে না তো। এই জিনিসগুলো বিশেষ করে এই সময়, এই যখন ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে, এই সময় জিনিসগুলোকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। আর পুরো ফার্ম, পুরো নিট অ্যান্ড ক্লিন ফার্ম থাকবে। আর প্রত্যেকটা খাবার জিনিস বা জলের জায়গা প্রতিদিন পরিষ্কার করে একদম মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। কারণ জল থেকেও এই যে গাম্বরো যে আমরা ভাইরাসটার কথা নেক্সট ভিডিওতে যে আলোচনা করব, ওটা তো মেনলি জল থেকেই বেশি ছড়ায়। ঠিক আছে, মানে তার মেন সোর্সই হলো জল। ঠিক আছে, নোংরা জল, ময়লা জল, পুরোনো জমে থাকা জল। ঠিক আছে, তো এই জন্য জলটাও একটা খুবই महत्वपूर्ण একটা জিনিস। আমরা নর্মালি এত ধ্যান দিই না, বাট এই করতে করতে আসে ইভেন সেখান থেকে ব্লাড ফ্লুরও খুবই চান্সেস বেড়ে যায়। আর যেমন কি আপনারা জানেন, ব্লাড ফ্লুর জন্য তো কোনো ভ্যাকসিন আমাদের ইন্ডিয়াতে তো ব্লাড ফ্লুর কোনো ভ্যাকসিনই নেই। ঠিক আছে, তো সেই বিষয়েও আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি। এবং আমি নিজেও মানে মাঝে মধ্যে যেসব ট্রেনিংগুলো হয় আমাদের রিলেটেড মানে ইন্ডিয়াতে, সেইগুলোতে আমি অনলাইন ক্লাস বলুন, মানে এখন মেনলি অনলাইন ক্লাসই করছি, তো আমিও জয়েন করার চেষ্টা করি। এবার দেখুন এখনের ব্যাপারটা কী বলুন তো, আপনি যত নলেজেবল হবেন, যত নতুন নতুন জিনিসগুলো জানবেন, শিখবেন, বুঝবেন, ততই ভালো। ঠিক আছে, এগুলো তো খারাপ কিছু না। আর যেহেতু আমাদের এখন বয়স রয়েছে জানার শোনার, তো তাই আমি সবসময় মানে যেখানে যে কোর্সটা হয় মোটামুটি আমি এনরোল করে নিই এবং কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করি। এবং আমি যেসব শিখি বা যেসব ইনফরমেশান আমি পাই, সেই জিনিসগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এবং এই যে কিভাবে মেনটেন করছি, কিভাবে কিনা আপনারা সমস্ত কিছু জানেন। আমরা প্রত্যেকটা জিনিস যেমন কি ট্রান্সপারেন্সিভাবে তুলে ধরারই চেষ্টা করি আপনাদের কাছে। তো এই বৃষ্টির দিনে আমি বলবো আপনারাও এইভাবেই রাখুন। এবং এই যে ছোট্ট ভাই, তার ছোট চ্যানেল আপনারা অবশ্যই সাপোর্ট করুন, কেমন। আর এই যে দেখুন জল জমে থাকছে চারিদিকে, তো এই সময় বাইরে বের করবেন না, কারণ এই দুদিন আগেই প্রচুর পরিমাণে গরম ছিল, এখন আচানক এত বৃষ্টি, তো তাই একটু সাবধানে রাখাটাই ভালো। তো বন্ধুরা, এই যে আকাশটা দেখুন, কালারটা দেখুন কিভাবে কালো হয়ে রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও দেখা হবে। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টেক কেয়ার, বাই বাই।